গতকালকে মারা গেছে 2 জন এবং আজকে মারা গেল 11 জন। আমি গতকালকে খোঁজ করেছি, 4 জনের সঙ্গে কথা বলেছি যারা খুব এই ব্যাপারগুলো নিয়ে অ্যানালিসিস করতে পারে এবং যারা খুব খবর রাখে। তারা আমাকে বলেছে এটা আওয়ামী লীগ করছে এবং এটা পরিকল্পনার আওতায়। ও সজীব ওয়াজেদ জয় এটা 1 মিলিয়ন বেশি চিন্তা করে। আর যেখানে বলেছে বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক ফ্রম বিএনপি and Jamaat and Shibir militants. It's a heading. Today, across the country, the terrorists targetedly attacked Bangladesh Awami League party offices, law enforcement agents, journalists, and civilians with a view to securing the unconstitutional fall of our government, the militants. তারপরে স্ল্যাশ ড্যাশ আছে, তারপরে আবার ড্যাশ দিয়ে লিখছে কিল্ড অ্যাট লিস্ট 14 cops in কুমিল্লা and সিরাজগঞ্জ and injured dozens. এটা শেখ হাসিনা কেউ না, শেখ হাসিনা ইজ জাস্ট আ নেম, একটা ফেস, কিন্তু তাদের পিছনে যে শক্তি সেটাকে আমাদের অনুধাবন করতে হবে। এটাতে ভয়ের কিছু নাই। আমাদের ছেলেরা রক্ত দিতে শিখেছে, তারা বেরিয়ে আসছে, রক্ত দিচ্ছে, ভয় পাচ্ছে না, তারা কেউ পিছু হাঁটছে না। এরা ভেবেছিল ভয় পেয়ে, যেখানে কাশ্মীর, এটাকে ওরা কাশ্মীর মডেল হিসেবে বাংলাদেশের এই প্রকল্পটিকে তারা কার্যকারী করতে চেষ্টা করেছে। দেশে যে পরিস্থিতি, এটা এখন ধরেন পরবর্তীতে কি হবে, আপনি যেটা বলছেন ঠেকানো যাবে, এটা কোনোভাবেই ঠেকানো যাবে না। যেটা আমাদের কনসার্ন, যে যার জন্য আমরা কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে মৃত্যু, রক্তক্ষরণ। আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ তাদের রক্ত দিয়ে এই দেশকে তারা স্বাধীন করতে চেষ্টা করছে। আর আমরা কিন্তু যারা দেশপ্রেমিক সবাই তাদের সঙ্গে আছি। আমরা কিন্তু যে যেখানে আছি কেউ বসে নাই, আমরা কিন্তু মানে সর্বাত্মক চেষ্টা করছি। অসহায় বোধ করছি অনেক সময় যে আরো কিছুই করতে পারছি না, আসলেই তেমন কিছুই করতে পারছি না। 10টা চিঠি লেখার পরেও আমরা দেখি না যে তারা কেউ রেসপন্স করতেছে। আমাদের বহির্বিশ্বে যারা শক্তিশালী যারা নেতারা আছেন, যাদের দায়িত্ব আসলে সারা বিশ্বে যখন অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, কিন্তু তারা এখনো কথা বলছে না সেভাবে। তারা এখনো শেখ হাসিনা বা হাসিনা সরকারকে বলছে না যে এই হত্যাযজ্ঞ বন্ধ করো। তাদের মিথ্যাচারে তারা প্রভাবান্বিত হচ্ছে। তারা কি করছে, তারা বলছে যে এখনো 200, 250, 300, আমি যখন বলতে গেলাম 7,000 মৃত্যু সম্ভব, কারণ অনেকের কাছে আমি শুনেছি 7 থেকে 10,000 মৃত্যু এর মধ্যে সংগঠিত হয়েছে, হত্যা করা হয়েছে। এবং এরা কারা? এখন আমি যেটা দেখছি যে একটা ষড়যন্ত্র কাজ করছে, সবকিছুর পিছনে একটা নীল নকশা আছে। এটা এখনো কিছু লোক, আমার মনে হয় তারাও দায়িত্বপ্রাপ্ত, তাদের দায়িত্ব দেয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে, টক শো গুলোতে ঢুকে আমাদের মতো আমাদের পাশে থেকে তারা সরকারকে সমর্থন করছে। তারা এই জিনিসগুলোকে মিনিমাইজ করতে চেষ্টা করছে এবং বহির্বিশ্বে এইভাবে তারা প্রকাশ করছে। যেমন আপনার যতগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো আছে, প্রচার মাধ্যমগুলো আছে, আপনি দেখেন আল জাজিরা বলেন, বিবিসি বলেন, তারা মৃত্যুর সংখ্যাটাকে এত কমিয়ে নমিনাল করে একটা সহনীয় পর্যায়ে আনতে চায় যে সত্যিকারের মৃত্যুর সংখ্যাটা বলছে না, যাতে করে বিশ্ব যারা নেতৃত্বে আছে তারা খুব একটা মুখর না হয়ে ওঠে। তারা এটাকে মিনিমাইজ করে বিভিন্ন ভাবে বলে যে না, কোনো ষড়যন্ত্র নাই। আমি যখন বলতে গেলাম যে এরকম হচ্ছে, যেমন আমার কাছে তো অনেক তথ্য আসে, আমার কাছে তথ্য এসছে, আমি জানি যে আপনাদের কাছে আমার থেকে হয়তো বেশি তথ্য আসছে, কিন্তু কেন আমরা এগুলোকে প্রচার মাধ্যমে নিয়ে আসছি না? যেমন আমি দেখছি যে এইটাকে বলা হচ্ছে অপারেশন ডেল্টা 7। এগুলো হচ্ছে সিক্রেট, মানে আমি জানি ইন্টেলিজেন্স বিভাগের কতগুলো কোড টাইটেল থাকে। এখানে আমরা যে উদ্ধৃতিগুলো পেলাম যে আজকে যে হত্যা হয়েছে 100-র উপরে, যেখানে দেখা গেল 11 জন পুলিশ মারা গেছে, পুলিশ কর্মকর্তা বা পুলিশের সৈনিক দিয়ে মারা গেছে। মানে এটাও একটা পরিকল্পনার অংশ, কিন্তু পরিকল্পিতভাবে পুলিশকে। হ্যাঁ, এর আগে কিন্তু আপনি দেখেন নাই যে এভাবে এতজন মারা গেছে। গতকালকে মারা গেছে 2 জন এবং আজকে মারা গেল 11 জন। আমি গতকালকে খোঁজ করেছি, 4 জনের সঙ্গে কথা বলেছি যারা খুব এই ব্যাপারগুলো নিয়ে অ্যানালিসিস করতে পারে এবং যারা খুব খবর রাখে। তারা আমাকে বলেছে এটা আওয়ামী লীগ করছে এবং এটা পরিকল্পনার আওতায় করছে। আমি আপনাকে আজকে সরাসরি বলতে চাই, আপনার মাধ্যমে আমি যারা আমাদের দেখছেন দর্শক এবং দেশবাসীর কাছে, এবং যারা আন্দোলনরত তাদের খুবই সচেতন হতে হবে, কারণ এই যে ষড়যন্ত্র, যেটা এক ধরনের নীল নকশার আওতায় কাজগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে।
এখানে আমার কোনো বলতে বাধা নেই। এই যে আমি যেটা বললাম অপারেশন ডেল্টা 7 এটা হচ্ছে রয়ের একটা ইন্টেলিজেন্স রিপোর্ট লিক হয়ে গেছে কোনো কারণে। এখানে বিভিন্ন প্ল্যান আছে এ বি সি ডি ই এফ। এখানে আপনি যে হিন্দুদের মাইনরিটিদের উপরে আক্রমণের ব্যাপারটা কিন্তু এসেছে, তাদের বাড়িতে আগুন লাগানো। দেখেন আজকে কিন্তু আমরা দেখলাম নিউজে যে ঠিকই মাইনরিটিদের বাড়িতে আগুন, এবং এখানে একটা পর্যায়ে আছে ওরা বলছে যে 14 দল তোমাদের শরিক দলদেরও অ্যাক্টিভেট করো। এখানে কিন্তু এই জিনিসটা অলরেডি এই প্ল্যান গুলো বি সি এখন কিন্তু পার হয়ে গেছে। এখন আসছে মাইনরিটির উপরে আঘাত করে আপনার এই মাইনরিটিদের উপরে আঘাত করে দেখানো যে দেশে আসলে জঙ্গিবাদ। এখন তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের দেখা দরকার সেটা আপনাকে বলি, এটা হচ্ছে আপনার সজীব ওয়াজেদ জয়ের একটা মেসেজ। সেখানে সজীব ওয়াজেদ জয় কি বলেছে আমি যদি পড়ে আপনি অ্যালাউ করেন, আই উইশ আপনি স্ক্রিনে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আপনি পড়ে শোনান, অসুবিধা নেই। আচ্ছা আমি এটা পড়ে শুনি। ও সজীব ওয়াজেদ জয় এটা 1 মিলিয়ন ভিউ হয়েছে, চিন্তা করে। আচ্ছা এখানে বলেছে বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক ফ্রম বিএনপি and Jamaat and Shibir militants. It's a heading. Today, across the country, the terrorists targetedly attacked Bangladesh Awami League party offices, law enforcement agents, journalists, and civilians with a view to securing the unconstitutional fall of our government. The militants. তারপরে স্ল্যাশ ড্যাশ আছে, তারপরে আবার ড্যাশ দিয়ে লিখছে killed at least 14 cops in Kumilla and Sirajganj and injured dozens. বোঝা যাচ্ছে? খুব ইম্পর্টেন্ট। দেখেন যে ষড়যন্ত্র আমি বলছি এটা একটা রূপরেখা, এগুলোর স্তর। killed at least সজীব ওয়াজেদ জয় এটা কোথায় লিখেছেন? এটা ওর ফেসবুক পেজে থেকে বলছেন জি। পোস্ট দিয়েছে। আবার লিখেছে killed at least 19 Awami League, burned dozens of AL party offices, attacked and looted various religious minority properties. এটাও কিন্তু এই যে আমি 7 ডেল্টা যে প্রকল্প ইন্টেলিজেন্স রয়ের তার কিন্তু এগুলো অংশ, দেখেন ওটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। তারপরে attacked and killed a prominent Hindu, এই যে হিন্দুদের উপরে কমিউনিটি লিডার অ্যান্ড লোকাল, এখানে আবার আন্ডারলাইন করা আছে তো সেজন্য বোঝা যাচ্ছে না লোকাল কি লিখেছে, হারাদান রায় ওর নাম দিয়েছে, কাউন্সিলর হারাধান রায় in Rangpur, attacked several journalists and killed local Jorno Pradeep Kumar ভৌমিক ইন সিরাজগঞ্জ। যে হিন্দু মাইনরিটিদের উপর অ্যাটাক দেখাচ্ছে, দেখেন অ্যাটাক, বার্ন, ভ্যান্ডালাইজড and or looted houses and offices of AL leaders in বরিশাল, খুলনা। দেখেন আমি আপনাকে ডেল্টা যেটা বললাম ওটার সঙ্গে এইটা একেবারে মিলে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। মানে আপনি বুঝতেছেন এখানে শেখ হাসিনাকে তো যেতেই হবে, সবকিছু তার নামে, তার উপরে, তার ঘাড়ের উপরে বসে করছে, কিন্তু করছে কারা এবং তারা কেন করছে? ভারতের এত আগ্রহ কেন? ভারত কেন বাংলাদেশের প্রত্যেকটা ডোমেস্টিক অ্যাফেয়ারে ইন্টারফেয়ার করে এবং শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য তারা তাদের কোনো লিমিট রাখে না। এদের একটাই লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এখন কি ভারত কি শেখ হাসিনার প্রেমে এটা করে? না, ভারতের কিছু উদ্দেশ্য আছে, বাংলাদেশকে তারা কোনোভাবেই ছাড়তে চায় না। না হলে আজকের মতো একটা গণহত্যা, এরকম জেনোসাইড কারা করছে? একটা সরকারের নামে একটা জনগণের বিরুদ্ধে জেনোসাইড শুরু করেছে। এটা পৃথিবীতে কোনো দৃষ্টান্ত নাই, কোনো ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। যেটা আমরা প্যালেস্টাইনের দেখি সেটা ইসরায়েল, আরেকটা জাতিসত্তা, তারা প্যালেস্টাইনের জানিনদের উপরে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু বাংলাদেশে কেন এটা করছে? আপনাকে বুঝতে হবে এটা শেখ হাসিনা কেউ না। শেখ হাসিনা ইজ জাস্ট আ নেম, একটা ফেস। কিন্তু তাদের পিছনে যে শক্তি সেটাকে আমাদের অনুধাবন করতে হবে, এটাতে ভয়ের কিছু নাই। আমাদের ছেলেরা রক্ত দিতে শিখেছে, তারা বেরিয়ে আসছে, রক্ত দিচ্ছে, ভয় পাচ্ছে না, তারা কেউ পিছু হাঁটছে না। এরা ভেবেছিল ভয় পেয়ে, যেখানে কাশ্মীর, এটাকে ওরা কাশ্মীর মডেল হিসেবে বাংলাদেশের এই প্রকল্পটিকে তারা কার্যকারী করতে চেষ্টা করেছে। কাশ্মীর মডেলে বাংলাদেশে কাজ করে নেই, কারণ বাংলাদেশের তরুণদের রক্ত অনেক
অনেক স্বচ্ছ এবং এখানে কোনো গিল্ট নাই, এদের আত্মা আছে। যে সংক্ষেপ করতে বলবো ঋতুপর্ণা। শেখ হাসিনা তার আত্মা বিক্রি করে দিয়েছে, এদের আত্মা আছে, এরা যুদ্ধ করবে এবং জয়ী হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এত রক্ত বিনিময়ে কখনো হেলায় যায় না, এত রক্ত। এই ছেলেদের আমি বারবার লাল সালাম দিই, লাল সালাম তোমাদের, তোমরা এগিয়ে যাও, আমরা সবাই আছে। আমরা যদি কিছু না করতে পারি তোমার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে তোমাদের হেফাজতের জন্য। এবং সবাই আমরা জানি মাঠে আছে, যে আছি ওখানে, সবার জন্য, সবার হেফাজতের জন্য আমরা দূর থেকে দোয়া করছি। এবং যা যা করার আমরা কোনো দিকেই পিছু থাকবো না। তোমাদের এই অ্যাসুরেন্স দিয়ে আমি এখন